যারা নতুন মা হয়েছেন বা প্রথমবারের মতো মা হয়েছেন তাদের জন্য আজ কিছু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, আমি প্রজ্ঞা। সোসাইটিতে এরকম কিছু টপিক থাকে মেয়েদের জন্য যেগুলো নিয়ে মানুষ তেমন বেশি কথা বলতে চায় না। সেই সব বিষয় নিয়ে কথা বলতে আমি খুব পছন্দ করি। এই টপিকগুলোর মধ্যে মাতৃত্ব অন্যতম একটা টপিক। বাচ্চাদের কোন বয়সে কি লাগবে না লাগবে, কোন খাবার খাওয়াতে হবে অথবা কোন বয়সে বাচ্চাদের কি শেখাতে হবে, এই সব কিছু নিয়ে কিন্তু অহরহ খুব কথা হচ্ছে। কিন্তু এই বাচ্চার মাটা যার 24টা ঘন্টা যাচ্ছে এই বাচ্চাটার পেছনে, তার কি লাগবে, তার কি দরকার, এই ব্যাপারটি নিয়ে যেন আমরা একেবারে মাথা ঘামাতে চাই না। প্রত্যেকটা মা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি, মাতৃত্ব সুন্দর কিন্তু মাতৃত্ব সহজ নয়। আমরা প্রত্যেকটা মাই কিন্তু চেষ্টা করি আমাদের 100% দিয়ে আমাদের বাচ্চাকে বড় করতে, কিন্তু আপুরা আমরা তো মানুষ, তাই না? আমাদের দ্বারা ভুল হতেই পারে। স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মতো কোনো প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমরা মা হওয়ার শিক্ষা নিয়ে আসিনি, পুরোটাই হাতে কলমে শেখা আমাদের। এই ছোট্ট জীবনটাকে প্রথম যেদিন আপনি নিজের কোলে পান সেদিন থেকেই আপনার এই জার্নি শুরু। মরার আগ পর্যন্ত এই জার্নি শেষ হওয়ার নয়। প্রত্যেক বাচ্চা আলাদা, যেমন ঠিক তেমনই প্রত্যেক মাই আলাদা। 9 মাস কষ্ট করে বাচ্চাটাকে জন্ম দেওয়ার পর এমন অনেক মানুষ বসে থাকবে যারা আপনাকে হাজার টিপস দেবে। বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে, বাচ্চাকে কিভাবে কোলে নিতে হবে, কখন গোসল করাতে হবে, কখন ঘুম পাড়াতে হবে। রাতে আপনার বাচ্চা কান্না করে, সারা রাত ঘুমাতে পারেন না, পাশের রুম থেকে দেখবেন কেউ একজন বলে উঠছে, বাচ্চা কোলে নিতে পারো না, বাচ্চা আবার সারা রাত কান্না করে কিভাবে? আমাদের বাচ্চা তো কখনো কান্না করেনি রাতে, সারা রাত পরে ঘুমাতো। তখন কষ্ট লাগবে, খুব কষ্ট লাগবে। বাচ্চার ঠান্ডার সমস্যা, কয়েকদিন পর পর বাচ্চার ঠান্ডা লাগে। দেখবেন কোনো এক আত্মীয় আপনাকে বলছে কিভাবে বাচ্চা রাখো, হয়তো বেশি সময় ধরে গোসল করাও, না হলে হয়তো ঠান্ডা দুধ খাওয়াও। গোসল করে এসে বাচ্চাকে দুধ খাওয়াবে না, তাহলে বাচ্চার ঠান্ডা লাগবে। এরকম হাজারটা কথা আপনাকে শুনতেই হবে। কি করবেন? আপনি তো মা। এরপর বাচ্চা যখন আরেকটু বড় হবে, বাচ্চা দুষ্টুমি করে, অনেক বেশি দুষ্টুমি করে। বাচ্চাকে নিয়ে কোথাও গিয়েছেন, কেউ একজন আপনাকে বলছে, ইস তোমার বাচ্চাটা কি দুষ্টামি করে, আমার বাচ্চাদের তো যেখানে বসিয়ে রেখেছি সেখানে ঘন্টার পর ঘন্টা বসেছিল। তারপর বাচ্চা আরেকটু বড় হলো, বাচ্চাকে স্কুলে ভর্তি করালেন, সেখানেও কম্পিটিশন। ধরুন বাচ্চার রেজাল্টটা ঠিক হলো না, সবাই বলবে মাকে, আপনি মনে হয় বাসায় ঠিক মতো গাইড করেন না, নাহলে বাচ্চার রেজাল্ট এমন খারাপ হয় কেন? সব শুনতে হবে বোন, সব শুনতে হবে। কি করবেন? আপনি তো মা। তাই বলি বোন, মানুষের কথা মানুষের মুখ পর্যন্তই থাক, মাথায় ঢোকানো বন্ধ করে দিন। আপনার সন্তানকে আপনি পৃথিবীতে এনেছেন কোনো কম্পিটিশনে পার্ট নেওয়ার জন্য না। অন্য 10টা বাচ্চার থেকে আমার বাচ্চা ভালো হতে হবে, বেস্ট হতে হবেই, এমন কি কোনো কথা আছে? না, নেই। কিন্তু কেন সবসময় নিজেকে ইনভিজিবল রেসের পার্ট বানাতে হবে? আপনার বাচ্চা আপনার বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চা ইউনিক, প্রত্যেকটা বাচ্চা তারা তাদের জায়গায় সেরা। মানুষের কথায় নিজে স্ট্রেস হয়ে বাচ্চাদের অতিরিক্ত প্রেশার দেওয়া বন্ধ করে দিন। মা হওয়ার যে জার্নিটাকে নিজের মতো করে এনজয় করুন। একটা কথা মাথায় রাখবেন, উপদেশ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু উপকার করার মানুষের বড্ড অভাব।